নতুন নতুন একটা কিছু শিখলে আগ্রহ থাকে, পরে আর এই আগ্রহটা কাজ করে না। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বানানো ভ্যানিলা স্পঞ্জ কেক। খুব শর্টকাটই শেয়ার করছি। এখানে সব উপকরণ আমি নিয়ে নিয়েছি। ডিমটা আমি ফোম করে নিব। ডিমটা আস্তে আস্তে ভিট করে নিচ্ছি। আর যে কেন বললাম নতুন নতুন, মানে যখন শিখছিলাম তখন একটা না কয়েকটা বানানো হয়েছে, বর্তমানে কিন্তু আর বানাতে ইচ্ছে করছে না। আর এখন যেহেতু রোজার মাস, তাই আরও বেশি ইচ্ছে করে না। এই তো আমি ফোমের সাথে চেলে রাখা মিশ্রণটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ময়দা, বেকিং পাউডার যেগুলো ছিল আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা অনেক সাবধানে করতে হয়। তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। অবশ্যই মোল্ডে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে বাবলটা বের করে নিতে হবে। আমি 40 মিনিটের মতো বেক করে নিয়েছি আর একদম সুন্দর মতো হয়ে গিয়েছে। আমার আগের কেকগুলো ফুলেনি, বেকিং পাউডারটা ভালো ছিল না। এটা কিন্তু ভালোই ফুলেছে এবং সফট হয়েছে। আর আমি এখন ক্রিমটা রেডি করে নিব। আর রাতের বেলা এই কাজটা করছি, তাই ভিডিওটা ভালোভাবে নিতে পারিনি, অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম বানাতে বানাতে। আর কেকটাকে আমি 3টা স্লাইস করেছি। 2টা করলে ভালো হয়, 3টা করলে একটু পাতলা হয়ে যায়, যেহেতু 1 পাউন্ডের কেক। আর নতুন নতুন যেহেতু বানাচ্ছি, বড় কেক বানাচ্ছি না, ছোট করেই ভালোভাবে শেখার ট্রাই করছি। যদিও এখনও পারি না, তারপর ট্রাই করেছি। আর কেকটা মোটামুটি ভালো ছিল, আমি খাইনি। আর লেখাটা ভালো মতো লিখতে পারিনি, কারণ এখানে ক্রিম ফুরিয়ে গিয়েছিল। এই ছিল আমার বানানো স্পঞ্জ কেক। কেমন লেগেছে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।